বন্ধুরা, রোহিতকে সিএসকে তে আনতে ধোনির মাস্টার প্ল্যান জারি করেছেন। এত কোটি টাকায় সিএসকে তে যোগ দিয়েছেন রোহিত। ধোনি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তার অকাত দেখিয়েছেন। কিভাবে মহেন্দ্র সিং ধোনি তার শেষ মুহূর্তে তার মাস্টার প্ল্যান পূরণ করেছেন এবং রোহিত শর্মাকে তার দলে কিভাবে প্রবেশ করিয়েছেন, তা আমরা এই ভিডিওতে আপনাকে সবকিছু বলতে যাচ্ছি। তবে তার আগে আপনি যদি রোহিত শর্মার ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, কিছুদিন আগে আইপিএল 2024 জন্য একটি খুব বড় ইভেন্ট ছিল, যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে হার্দিক পান্ডিয়াকে অন্তর্ভুক্ত করেছিল। গুজরাট টাইটান্স তাদের দল থেকে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেয় এবং তার সাথে সাথেই বন্ধুরা এক পর্দার আড়ালে একটি চুক্তি করা হয়েছিল, যেখানে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্স একটি বিশাল অঙ্ক দিয়ে হার্দিক পান্ডিয়াকে সরাসরি মুম্বাই দলে প্রবেশ করানো হয়েছে। এখন বন্ধুরা, মুম্বাই আসার সাথে সাথেই হার্দিক পান্ডিয়ার জন্য সবার মনে একটা প্রশ্ন ছিল যে তিনি কি রোহিতের অধিনায়কত্বে খেলবেন। কিন্তু বন্ধুরা, 15ই ডিসেম্বর একটি বড় ঘোষণা করা হয়েছিল, যার জন্য সবাই অপেক্ষা করছিল। কিন্তু এমনটা ঘটবে আসলে কেউই ভাবেনি। রোহিত শর্মার কাছ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব ছিনিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছেন, কারণ সবাই মনে করেছিল যে হার্দিক পান্ডিয়া রোহিতের অধীনে 1 বছর বা 2 বছর খেলবেন এবং তারপরে যখন রোহিত শর্মা অবসরের দিকে আগাবে তখন সরাসরি হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া যেতে পারে। কিন্তু বন্ধুরা, এখানে অধিনায়কত্ব রোহিত শর্মার কাছ থেকে কেড়ে নিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা, রোহিত শর্মা কি করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এখন রোহিত শর্মাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার এবং রোহিত শর্মার বন্ধুরা একই কাজ করতে চলেছেন, যা তার জন্য কেউ হয়তো ভাবেনি যে রোহিত শর্মা এমনটা করবেন। তো বন্ধুরা, রোহিত শর্মা এমনটা করতে চলেছেন যে সরাসরি চলে আসবে চেন্নাই সুপার কিং দলে। আসলে বন্ধুরা, একটি বিবৃতি এসেছে যেখানে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, সেই বক্তব্যটি ছিল রোহিত শর্মার স্ত্রীর সম্পর্কে। রোহিত শর্মার স্ত্রী বলেছেন, বিশ্বকাপের পর তিনি খুবই বিরক্ত। বিশ্বকাপে হারায় তিনি ভেঙে পড়ে এবং বন্ধুরা, অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ায় তার জন্য খুব দুঃখের বিষয়। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল। তাতে দেখানো হচ্ছে যে রোহিত শর্মা সিএসকে যাচ্ছেন এবং সেই রিলে রোহিত শর্মার স্ত্রী লাইক দিয়েছেন এবং এখানে অনুমান করা হচ্ছে যে সম্ভবত ঋত্বিকা রোহিত শর্মার চেন্নাই সুপার কিংস দলে যোগ দেওয়ার ধারণা পছন্দ করেছেন। আসলে বন্ধুরা, রোহিত শর্মা এই বছর আইপিএলে হার্দিক পান্ডিয়ার অধীনে খেলবেন, কিন্তু আইপিএল শেষ হওয়ার সাথে সাথেই রোহিত শর্মা ধোনির নেতৃত্বে দল চেন্নাই যাবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় রোহিত শর্মা চেন্নাই যাবে কিনা? আপনার মতামত কমেন্ট করে বলুন।